দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটি এমন একটি পার্টি যার জন্য ভারতের ইতিহাস আজ ভাবা পর্যন্ত যায় না। এই পার্টি কি পারবে পরের কোনো ইলেকশন জিততে? এই পার্টি যখন হেরে যায় তখন আঙুল একটাই দিকে ওঠে, দ্য গান্ধী ফ্যামিলি। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। সত্যি কি এই পার্টির খারাপ পরিস্থিতির জন্য গান্ধী পরিবার দায়ী, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো তথ্য? আমরা আজকের এই ভিডিওতে কোনো রাজনৈতিক কথা বলবো না, বলবো গান্ধী পরিবার এবং কংগ্রেস পার্টির আস্তে আস্তে পতনের কারণ এবং 5টা সব থেকে বড় ভুল। নমস্কার, আমি সুব্রত। প্রথমে এটা বুঝবো যে একটা পলিটিক্যাল পার্টি কিভাবে আউটডেটেড কর্পোরেটেড পার্টিতে বদলে গেছে। রাজনৈতিক এখন আর রেডিও বা জনসভার খেলা নয়, এটা এখন ডাটা, মাইক্রো টার্গেটিং এবং নন স্টপ কমিউনিকেশনের খেলা হয়ে গেছে। যেখানে বিজেপি বা অন্য কোনো পার্টি ইলেকশনকে ইলেকশন মেশিনের মতো কাজ করে, সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখনও ফ্রিল্যান্সের মতো ভোট লড়ে যাচ্ছে, যার জন্য তাদের আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লেগে যাচ্ছে। হেমন্ত বিশ্বাস শর্মা, জ্যোতিরাদিত্য সিং এবং জিতেন্দ্র প্রসাদ এগুলো এমন নাম যারা এক সময় কংগ্রেস পার্টির ভবিষ্যৎ ছিল। এখন বুঝুন দ্য প্ল্যান অফ গান্ধী ফ্যামিলি। আমি যদি বলি যে রাহুল গান্ধী এই দেশটা বেঁচে দিয়েছিল, আপনারা কি বিশ্বাস করবেন? দেখুন, এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটা তামিলনাড়ুর ঠিক নিচে ছিল। 1947 সালে স্বাধীনতার আগে পর্যন্ত এই দ্বীপটি ভারতের ছিল, কিন্তু ইন্দিরা গান্ধী শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো রাখার জন্য এবং শুদ্ধ তেল পাওয়ার জন্য এই দ্বীপটি শ্রীলঙ্কাকে দান করে দেয়, এবং এই কথাটি দেশের জনগণকে জানানোর প্রয়োজন মনে করেনি। একটি দ্বীপ যখন অন্য কাউকে দান করে দেওয়া হয়, তখন এটাই বোঝায় যে গান্ধী পরিবার এই দেশটাকে নিজের সম্পত্তি ভেবে এসেছে। শুধু এটা নয়, আরও শুনুন, মহাত্মা গান্ধীর সমাধি 44 একর জমিতে, নেহেরু সমাধি 52 একর, ইন্দিরা গান্ধীর সমাধি 45 একর, রাজীব গান্ধীর সমাধি 15 একর জমিতে। সব মিলিয়ে প্রায় 250 একর জমি, যেটা রাম মন্দিরের সমান। সাধারণ লোকের কথা অনুযায়ী এইসব সমাধির জায়গাগুলোতে স্কুল বা হসপিটাল হওয়া দরকার ছিল। আপনাদের মনে আছে তো মুম্বাইয়ের সেই তাজ হোটেলের অ্যাটাকের কথাটা, যেটা এখনো পর্যন্ত সব থেকে বড় আতঙ্কি হামলা। পাকিস্তান থেকে 10 জনকে হিন্দু পরিচয় দিয়ে আনা হয়েছিল ভারতে। একবার ভাবুন কংগ্রেসের মানসিকতাটা। তারা হিন্দু এবং আরএসএসকে বদনাম করার জন্য এই জঘন্য প্ল্যানটা করেছিল। যদি কাসাব প্রাণে না বেঁচে গিয়ে ধরা পড়তো, তাহলে আজ এই মুম্বাই অ্যাটাকের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেত। এইরকম অনেক স্কিম রয়েছে কংগ্রেসের। এখন তারা গোটা দেশে রাজ করার চেষ্টা করছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে থাকলে পেজটি ফলো করে নেবেন।